ভোট রাজ্যসভা মানে ভোট বিধানসভা হয়, এই এবারে হলো না, বিধানসভা ভোট হলো না। এখন ফ্যাক্ট হচ্ছে যে কিছু ক্ষমতা ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে। বিকেন্দ্রীকরণ মানে কি, ক্ষমতা কোনো একজনকে দিয়ে দেওয়া হয়নি, ছড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের ক্ষমতা আছে, ওখান থেকে রাজ্যের ক্ষমতা আছে, রাজ্যের কিছু ক্ষমতা পঞ্চায়েতেরও দিয়ে দিয়েছে। ক্ষমতার যত গণতন্ত্রে ক্ষমতার যত বিকেন্দ্রীকরণ হবে তত ভালো। আর যদি আমাকে ক্লিয়ার কথা বলো, ক্ষমতাকে যদি কাউকে একজনকে দিয়ে দেয়, পুরো দেশের ক্ষমতা যদি একজনকে দিয়ে দেয়, গণতন্ত্র থাকবে, ডিক্টেটরশিপ হয়ে যাবে ওখানে। তো গণতন্ত্র যদি মেনটেন করতে হয় তাহলে তোমাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন এটাকে বলে আর কি। তো আমি ছড়িয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি তার মানে কেন্দ্রকে কিছু ক্ষমতা দিতে হবে, রাজ্যকে কিছু ক্ষমতা দিতে হবে। কেন্দ্রকে যত ক্ষমতা দেওয়া আছে সেগুলোকে একটা তালিকাবদ্ধ করা আছে যে কি কি ক্ষমতা দেওয়া আছে, সেই তালিকাটাকে বলছে কেন্দ্র তালিকা, ইংরেজি বলে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টে 100টা সাবজেক্ট আছে, মানে 100টি বিষয় আছে। 100টি বিষয়ের মধ্যে কিছু উল্লেখযোগ্য আছে কি, ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম কেন্দ্রের, ব্যাংকিং এই যে ব্যাংকিং, আচ্ছা নোট ছাপানো মানে কারেন্সি একার কেন্দ্রের, এসব কেন্দ্র নোটকে ছাপাতে পারে কেন্দ্র সরকার, রাজ্য সরকার কেন্দ্র নোট ছাপাতে পারে। আরো কালকে পশ্চিমবঙ্গের একটা আলাদা নোট বেরোবে, বিহারে আলাদা নোট বেরোবে, বিভিন্ন রকম নোট বেরোবে। এখানে আমাদের এটা আমাদের নতুন নোটে নোট আছে, এটা ছবি ছাপিয়ে দিল, ওখানে বিহারে থেকে কুমার সিংয়ের ছবি ছাপিয়ে দিয়েছে, বিভিন্ন রকম নোট বেরোবে। তাহলে রেলওয়ে, রেলওয়ে কেন্দ্রের হয়। পোস্টাল সিস্টেম, ডাক ব্যবস্থা কেন্দ্রের হয়। ডিফেন্স প্রতিরক্ষা কেন্দ্রের হয়। পশ্চিমবঙ্গের আর্মি আছে নাকি? তোরা তো আপনাদের সারা জীবন একটাই জন্য ভারতের আর্মি, কোন পশ্চিমবঙ্গের আর্মি বিহারের আর্মি আলাদা চাষ নেই, তো ডিফেন্স, ডাক ব্যবস্থা, এগুলো তুমি লিখতে পারো সাইডে। এই যে 100টা সাবজেক্ট না, আমি 100টা সাবজেক্ট বলবো না, কোনোদিন পরীক্ষা করবো না, দু একটা তোমরা জাস্ট লিখে বলার জন্য, তত আমি 4-5টা বলি। 100টি বিষয়ের মধ্যে যে কেন্দ্রের ইউনিয়ন লিস্টে 100টা বিষয় আছে না, 100টা বিষয়ের মধ্যে কিছু বিষয় আমি তোমাদের বললাম, যেমন একটা প্রতিরক্ষা, এটা তোমরা লিখতে পারো যে কেন্দ্রের 100টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ডিফেন্স মানে প্রতিরক্ষা, পোস্টাল ডাক ব্যবস্থা, রেলওয়ে, কারেন্সি মানে মুদ্রা, ব্যাংকিং সিস্টেম মানে ব্যাংকিং যেটা, তো এই ইত্যাদি এরকম করে কোনটা একদম। আচ্ছা তোমাদের এই কি বলে মহাকাশ, আরে মহাকাশ গবেষণা কেন্দ্র যেটা ইসরো, এইসব ইসরো ডিআরডিও এগুলো সব সব এই আন্ডারে, কেন্দ্র সরকার আন্ডারে, এগুলো সব কেন্দ্র ইউনিয়ন লিস্টে আছে। মানে এগুলোর উপরে কে নিয়ম কানুন বানাতে পারে, কেন্দ্র সরকার। এখানে রাজ্য কোনো মাথা বলাবে না, ঠিক আছে। রাজ্য তালিকার কিছু বিশেষ বলি, পুলিশ, পুলিশ রাজ্য তালিকা, এই জন্য পুলিশ যাতে ভয়তে থাকে। পুলিশ কিছু করার নেই, পুলিশের কিছু করার নেই, তুমি পুলিশের দোষ দিলেও কিছু করার নেই, কেন পুলিশ রাজ্য সরকারের অধীনে। রাজ্য সরকার কারা চালায়, রাজ্য সরকার কারা চালায়, বিধানসভার ভোটে যারা জিতেছে, এই বছর ভোটে না, যারা জিতবে ওরাই রাজ্য সরকার চালাবে, ওরাই সরকার তৈরি করে আর ওরাই রাজ্য সরকার চালাবে। প্রত্যেক রাজ্যের কন্ডিশন আছে। এখন রাজ্য সরকারের আন্ডারে কে আছে, পুলিশ, দেখো না পুলিশ বললাম। তো পুলিশের যত সংক্রান্ত ক্ষমতা সংক্রান্ত যা যা নিয়ম না কে বানায়, রাজ্য সরকার বানাবে। তো পুলিশ কার কথা শুনবে, সরকার। এই জন্য পুলিশের কোন মানে পুলিশকে কে কন্ট্রোল করে, এই রাজ্য সরকার। রাজ্য সরকার মানে কি, এমএলএ না, এরা যারা জিতলে এরা সব এমএলএ হবে, এমএলএ কন্ট্রোল করে পুলিশ। এই জন্য পুলিশের উপর এমএলএ বিশাল পাওয়া, কিছু করার নেই। পুলিশ আর পুলিশ কথা শুনবে, কারণ পুলিশকে কন্ট্রোল করে ওরা, মানে শাসন করে দেবে, ট্রান্সফার করে দেবে, বহুত কিছু কাণ্ড আছে। হ্যাঁ, টার্মিনেট করতে পারবে না, চাকরি ছিনে নিতে পারবে না, বাট ট্রান্সফার করে দেবে, সাসপেন্ড করে দেবে, এইসব কাণ্ড হবে। সাসপেনশন, ট্রান্সফার, এগুলো খুবই বাজে জিনিস। ট্রান্সফার তাও তো ঠিক আছে, ঠিক আছে, সাসপেনশন বহুত খারাপ জিনিস। তোমাদের পুলিশের জন্য কি করছো কেন? হ্যাঁ পড়ো, না পড়ে কি আছে, কত মেয়ে পড়ে, পাস করে কি আসুক, সবাই পড়ে, কি আছে, পুলিশের পরিণত আবার কি আছে, সবাই পড়ে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ ছাড়ও আছে, তোরা কেন পড়িস না? পুলিশের ক্ষেত্রে হাইটও আছে, ঠিকঠাক আছে, তো পড় না, কে না বলেছে। পুলিশের এখন পাস করা সবারই, মেয়েদের পাস করা বেশি হয়ে যায়, ছেলে তো কাটাবার হাই ওঠে, মেয়েদের কাটাবার লো হয়ে যায়। তারপরে হাইটেও ছাড় আছে, ওইটাও ছাড় আছে, ফিজিক্যাল মেজারমেন্টেও ছাড় আছে, তাই না করতে পারো তোমরা। দেখো তো কোথায় ছিল আমি, হ্যাঁ ইউনিয়ন লিস্টে 100টা সাবজেক্ট আছে। আচ্ছা স্টেট লিস্টে মানে যেটা রাজ্য তালিকা, যেটা আর কি রাজ্য তালিকাকে কি বলে, স্টেট লিস্ট বলে। ওখানে 61টা সাবজেক্ট আছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য, একটা বললাম পুলিশ, আচ্ছা এগ্রিকালচার, কৃষি, পঞ্চায়েত ব্যবস্থা, এই সমস্ত কিছু তার আন্ডারে আছে, এই তোমার রাজ্য সরকার।
আচ্ছা, ভূমি রাজস্ব মানে ভূমি রাজস্ব মানে ওই ভূমির যে রাজস্ব আমরা দিতে, মানে তুমি দেখবে জায়গা হয়তো রেজিস্ট্রি করতে গেলে না কিছু টাকা দিতে হয় সরকারকে। এই ট্যাক্সটা কারণ এই যে ট্যাক্সটা তুমি মানে এই যে ট্যাক্স বা কর ব্যবস্থাটা যেটা আছে, যেটা সরকারকে দিতে হয় যে টাকাটা, তুমি যখন জায়গা রেজিস্ট্রি করাচ্ছ 10%, জায়গার যা দাম না 10%, যদি একটা জায়গাটা 5 লাখ টাকা হয় তার 10% মানে 50,000 টাকা তোমাকে ট্যাক্স হিসেবে কাটাতে হবে। এটা থাকে যারা রেজিস্ট্রি করেছে, তোমরা তো এত বড় হয়ে যায়, মানে তোমরা কিছু না কিছু জায়গা তুমি সম্ভবত ব্যাপার বাড়ি হোক, পাশের বাড়ি হোক, কিছু না কিছু শুনেও থাকবে, দেখেও থাকবে। তো দেখবে রেজিস্ট্রি করানোর সময় একটা টাকা কাটাতে হয়, যেটা সরকারকে জমা দিতে হয়। ওই টাকাটা তো সরকারকে দিতে হয় না। এই ভূমি রাজস্ব, ওই রাজস্বটা কোথায় যায়? সরকারের হয়ে যায়। কোন সরকারে? রাজ্য না কেন্দ্র? কেন রাজ্য সরকারের আন্ডারে এই ক্ষমতাটা আছে। আরো আছে, আরো অনেক অনেক কিছু আছে, দরকার নেই তোমাকে জানা। 61টা সাবজেক্ট আছে, দেখেছো তো? আমি তো 5টা কথা বলেছি, আর তখন গুলো পড়ে আছে। সহবর্তী তালিকা, সহবর্তী তালিকাতে কি কি আছে? সহবর্তী তালিকাতে কে নিয়ম কানুন বানাতে পারে? এ ইউনিয়ন লিস্টে নাকি কেন্দ্র নিয়ম বানাবে, স্টেট লিস্টে রাজ্য নিয়ম বানাবে, সহবর্তী তালিকায় দুজনই বানাবে। সহবর্তী তালিকা না কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট বা সহবর্তী তালিকা। সহবর্তী তালিকাতে যেমন বড় যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। এডুকেশন তোরা প্রাইভেট, তোরা কেন্দ্রীয় স্কুলও আছে, রাজ্য সরকারের স্কুলও আছে। এডুকেশনে সবাই দুজনই নিয়ম কানুন বানাতে পারে, এমন না যে কেউ একজন, এক সেকেন্ড, কেউ একজন নিয়ম কানুন বানাবে। আচ্ছা, কি বলছিল? হ্যাঁ, সহবর্তী তালিকা, সহবর্তী তালিকাতে কে? এডুকেশন, শিক্ষা। আচ্ছা, বাণিজ্য, ট্রেড, বাণিজ্য কেন্দ্র সরকার বাণিজ্য করতে পারে, রাজ্য সরকার বাণিজ্য নিয়ম বানাতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন নিয়ম কানুন। ফরেস্ট, বন, বন, বন সংরক্ষণ আর কি, বন সংরক্ষণে কেন্দ্র সরকার বন সংরক্ষণে নিয়ম বানাতে পারে, রাজ্য সরকার। এটা ভালো কাজ না? দুজনে করুন না, কি আছে? তো এগুলোই আছে, আরো আছে, আরো কিছু কিছু আছে, 12টা সাবজেক্ট আছে, কম তো নয়। এখানে যেটা পরে জোড়া হয়েছে, যেটা তোমাদের তুমি দেখবে লিস্ট, তুমি 3টে লিস্ট বেশিরভাগ, তোমরা বেশিরভাগ বইতে 3টে লিস্ট দেওয়া থাকে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এখন নতুন একটা আছে রেসিডিউয়ারি লিস্ট, অবশ্যই তালিকা। রেসিডিউয়ারি লিস্টে কি আছে? যা যেসব সাবজেক্ট এই 3টেতে নেই, কারণ এই 3টে তো ওই আমাদের কনস্টিটিউশন ফাদার যারা ছিল তারা বানিয়ে দিয়ে গেছে, মানে যারা সাংবিধানিক পিতা তাদেরকে বলে, তাদেরকে যারা সংবিধান বানিয়ে গেছে। বড় বড় কিছু কিছু তোমরা ভালো যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড করবে, যেমন বেশিরভাগ নাম তোমরা শোনাই আছে, তো আম্বেদকর নাম তো সবাই শুনে গেছে। আচ্ছা, প্রচুর প্রচুর লোক আছে, এখন আমি তো এখনো ওই পিতাদের এখানে ঢুকিনি, তো যারা কনস্টিটিউশন ফাদার আছে তারা এই 3টে লিস্ট বানিয়ে গেছে। এটা পরে অ্যাড করা হয়েছে। কেন? পরে কিছু কিছু এমন কিছু কিছু সাবজেক্ট এসছে, সেই সাবজেক্টগুলোতে কেউ নিয়ম করে মারা বোঝাই যাচ্ছে না। যেমন সোশ্যাল নেটওয়ার্ক, এই ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, এগুলো আজকালকার দিনে একটা বড় মানে জায়গা দখল করে রাখে। তোমার ইউথের ব্রেন, মানে ব্রেন ওয়াশ করে দেওয়া বলো, কারণ আজকালকার দিনে কে কার ফোন আছে, যেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টা নেই, সবার আছে, ইউটিউব আছে। ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এমন একটা জাল ছড়াচ্ছে দিন দিন, তো তখন মনে হলো যে সোশ্যাল নেটওয়ার্কিং, মানে সোশ্যাল নেটওয়ার্ক একটা সামাজিক মাধ্যম, যেটা ওটাও একটা ইয়ে করা হোক, ওটাকে একটা সাবজেক্ট হিসেবে মানা হোক। আর এই সাবজেক্টটাকে কোথায় রাখা হবে? কেন এদের তো ফিক্স হয়ে আছে আগে থেকে, ওদের জন্য একটা আলাদা লিস্ট বের করে ওখানে ঝরে দাও। ইসরো, ইসরো আগে এত ডেভেলপমেন্ট ছিল, এত মানে ডেভেলপ ছিল না, এখন অতিরিক্ত ডেভেলপ হওয়া আরম্ভ করেছে। চাঁদে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, বেশ ডেভেলপ করছে। এদেরকে বলা হয়েছে যে এদের নির্বাচন দরকার আছে, তো এদেরকে রেখে দাও কোথায়? মানে এই 3টে লিস্টে যা যা নেই, যেসব সাবজেক্ট নেই সেসব সাবজেক্ট এখন ঢোকা কোথায়? এই রেসিডিউয়ারি লিস্টে, মানে অবশিষ্ট তালিকাতে। আচ্ছা, এই অবশিষ্ট তালিকাতে কে নিয়ম কানুন বানাবে? তোমার মতে কার নিয়ম কানুন বানানো উচিত? রাজ্য সরকার না কেন্দ্র সরকারে? না, কেন্দ্র সরকারে। কেন্দ্র সরকার আজকে যদি রাজ্য সরকার তুলে দিবি না, আরে রাজ্য সরকারের বিভিন্ন রকমের কাণ্ড কারখানা হয়। কেন? কেন্দ্র সরকার পুরো দেশের কথা ভাববে, রাজ্য সরকার হলে তার নিজের রাজ্যের কথা ভাববে। তারপরে এখানে একটা পলিটিক্সের ব্যাপার, রাজনীতির ব্যাপার আছে। কেন রাজ্য সরকারে আমাদের দেশে মাল্টি পার্টি সিস্টেম চলে। এমনি তুমি আমেরিকা বা ব্রিটেন যেখানে ডেমোক্রেসি, ম্যাচিওর ডেমোক্রেসি আছে, যেখানে আর কি মানে কি বলা যায়, আমাদের গণতন্ত্র না, নতুন নতুন গণতন্ত্র আর কি, সবে সদ্য রাতে গণতন্ত্র, মানে সবে হয়েছে, হচ্ছে, বাড়ছে। আর ব্রিটেনের গণতন্ত্র কি, মানে যেটা আমি ইংল্যান্ডের, ব্রিটেনের গণতন্ত্র কি হয়ে গেছে, ব্রিটেন তো বহুত আগে থেকে গণতন্ত্র হয়ে আছে ওদের। তো ওদের ডেমোক্রেসিটা কি, ওদের গণতন্ত্র ম্যাচিওর হয়ে গেছে অলরেডি। তো ওদের দেশে এমন কিছু কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের কি নেই। আর তুমি দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমার শুনবে যে হ্যাঁ এরকম আছে ওখানে, যেগুলো আমাদের কেন নেই, করে না, কেন নেই, কি করে না, তার জন্য নেই, করলে হয়ে যাবে। এখন
একটা আছে, একটা স্যাডো ক্যাবিনেট বলে একটা ব্যাপার আছে, আমি তোমাদের বলবো কোনো স্যাডো ক্যাবিনেট আমাদের এখানে নেই এই সিস্টেম। ওই সিস্টেম মাথা খারাপ, এত সুন্দর সিস্টেম ওটা আছে ব্রিটেনে আছে। তো কি হয়, ওদের দেশে ডেমোক্রেসিটা ম্যাচিউর, আমাদের সেটা অতটা ম্যাচিউর হয়নি, এখন সবে হচ্ছে, ডেমোক্রেসি বাড়ছে। তো তার জন্য এইসব জিনিসগুলোকে মানে করা উচিত, যে আমি এর হাতে দিয়ে দাও। কেন আমাদের দেশে, ওদের দেশে কি হয়, টু পার্টি সিস্টেম, দুটো পার্টি আছে। ব্রিটেনে না দুটো পার্টি আছে, আমেরিকাতে দুটো পার্টি আছে, যেগুলো ডেভেলপ কান্ট্রি এখন দুটো করে পার্টি আছে। আমাদের দেশে কমিউনিটি পার্টি, জানা দরকার নেই কত পার্টি আছে, আর বিজেপি, টিএমসি, সিপিএম, এটা সেটা। ভোট দিকে আরো আরো তোমাদের ভোট, যাদের ভোট হয়েছে তারা ভোট দিকে দেখতে পাবো, ভোট দিকে কিছু কিছু পার্টি দেবে, আপনি নতুন দেখছো, দেখুন ওখানে আছে কিছু দিকে কিছু পার্টি আছে দেখাই যায়, চিনি না কোন কোন পার্টি, নাও জানি না, কোন শুনিনি এদের এই ছাপ, হঠাৎ করে কোথাও একটা অ্যাড্রেসটা ছাপ হয়তো, পার্টিটা ছিল কোথায়, কোথাকার পার্টি, ম্যানিফেস্টো কি কি, হ্যাঁ অবশ্যই তুমি তো নিজের পার্টি বানাতে পারো, সেই পার্টি যদি জমা দেওয়া হয় সেটা জমাতে পারো, ওর একটা ক্রাইটেরিয়া থাকে, এই ক্রাইটেরিয়া গুলো তুমি যদি ফিল আপ করতে পারো তাহলে তুমি তোমার নিজের পার্টি বানিয়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ভোট লোক এবার ভোট বেড়ে দিতে হবে সেটা কার ব্যাপার, সেটা তো লোকের ব্যাপার, তুমি যা পার্টি বানাতে পারো। আমাদের দেশে কি পার্টি চলে, মাল্টি পার্টি সিস্টেম চলে, হুইচ ইজ ভেরি ব্যাড। মাল্টি পার্টি সিস্টেম একদম ভালো না। তুমি একটা তোমার একটা, আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, দেশের প্রধানমন্ত্রী হতে গেলে, মানে হতে গেলে না, দেশের প্রধানমন্ত্রী যে হয় হিসাব করে দেখা যায় সে 35% ভোট পায় পুরো দেশের, পুরো দেশের যে প্রধানমন্ত্রী হয়, মানে যে পার্টিটা থেকে প্রধানমন্ত্রী আসে আর কি, ওই পার্টিটা 35% ভোট পেয়ে গেলে হয়ে যায় বাস। তার মানে এই বাদ বাকি 65% ভোট এই পার্টিকে পড়েনি। এই 65% ভোট না, প্রচুর পার্টিতে ভাগ বাঁটারা হয়ে গেছে, এত পার্টিতে ভাগ বাঁটারা হয়ে গেছে যে কিছু কিছু জন চাইছে এই পার্টি, তার এই পার্টি ভালো, জন চাইছে এই পার্টি ভালো, এই পার্টি ভালো, তাহলে এই 65% ভোট এই পার্টিকে নেই। তার মানে তুমি আমাকে কথা বলো, দেশে যে প্রধানমন্ত্রী পারেন, যে প্রধানমন্ত্রী হচ্ছে বা যে মানে যে মেজরিটি যে ভোটটা পাচ্ছে, সে ভোটটা পাচ্ছে দেশের 5% লোকের কাছ থেকে, বাদ বাকি 65% ভোট একে চায় না। কিন্তু তারা এদেরকে এত মানে ভাগ বাঁটারা হয়ে গেছে যে এদেরকে চায়, তার মানে আমার দেখতে গেলে ডেমোক্রেসি কোথায়, কোথায় ডেমোক্রেসি? 50% বেশি লোক যাকে চাইবে তাকেই তো ডেমোক্রেসি দেওয়া উচিত। এখানে কত আছে, 35%, আর বাদ বাকি 65% ভোট না, ভাগ বাঁটারা হয়ে গেছে প্রচুর লোকেদের মধ্যে, ওই জন্য চলেন, এটা সত্য কথা। তো এবারে আমি এটা আসছি না, কত ভোটের ব্যাপার, রাজনীতি। তা আমার এই গেল লিস্ট, তা ইউনিয়ন লিস্টে 100টা সাবজেক্ট, এটাতে 65, এটা 52, আর বাদ বাকি এটাতে হিসেবে যত থাকবে এখন সাবজেক্ট দিতে থাকবে ব্যাস। তো এটা গেল, এটা কত আর্টিকেল শিডিউল গেল 7, 8 নম্বর আর্টিকেল লেখো, এই শিডিউল লেখো। ভারতের ভাষা, অফিসিয়াল 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতের ভাষা আছে ব্যাস, তো খতম। এখানে ওই হেডলাইন দিকে লেখো, এখানে 22টি ভাষা রয়েছে। এটুকুই, আর কিছু না। আগে 14টি ভাষা ছিল, এখন 8টা যোগ হয়ে 22টা হয়ে গেছে ব্যাস। আচ্ছা, এই ভাষাগুলোতে আমি ভাষা পড়ানো, ভাষা এখন বহুত টাইম পরে আসবে, 343 নম্বর আর্টিকেল আছে ভাষা, বহুত পরে আসবে। তো যেহেতু এত পরে আসবে তাই আমরা এখন এখানে মাথা খাওয়াবো না। 395 আর্টিকেল আছে না, তার 343 নম্বর আর্টিকেল ভাষা আছে, কত পরে আছে, বহুত পরে আছে, মানে আমাদের 4-5 মাস ক্লাস করার পর তারপরে তো ভাষা আছে। এখন 395 আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেল তো জানার দরকার নেই, তবে ম্যাক্সিমাম আমরা জেনে নেবো। 250টা কত আর্টিকেল তো আমাদের এখানে পড়ানো হবে, কেননা 395 আর্টিকেল কোনো হাতে, ইউপিএসসি যারা তাদের 395 আর্টিকেল পড়তে হয় না রে, কিন্তু কি আমাদের 200-250 নম্বর আর্টিকেল আমরা জানবো। আর বিশেষ করে কিছু কিছু আর্টিকেল আছে যেগুলো আমরা মাস্ট জানবো, যেমন যেগুলো জানবো আমরা সেগুলো জানবো মানে একটু ডিটেলসে জানবো। এবার দেখো সত্যি কথা বলতে গেলে পলিটি এখানে পড়ে নেওয়ার পর তারপর তোরা বিসিএস এর জন্য তো আমাদের এখানে ট্রেনিং করা আছে, আমরা আমাদের এখানে ট্রেনিং করা আছে, বিসিএস এর মতো করে পড়ানো হবে। আমি তো মানে আমি তো জিনিসটা পার্সোনালি নিই না, তো এই জন্য জিনিসটা হয়ে যায়। এখন হয় কি না, আমাদের এখানে বলাই আছে তুমি এখান থেকে এখানে বিসিএস এর মতো করেই পড়ানো হয়, ডব্লিউসিএস এর মতো করে। কেন, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পরীক্ষা ডব্লিউসিএস, তোর আর ডব্লিউসিএস এ তো তোর ম্যাথ বা ইয়েতে এত বেশি থাকে না, প্রচুর বেশি জিএস পার্ট থাকে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স এগুলো বেশি থাকে। তো এই জন্য এখানে পলিটিক্স গুলো ওগুলোর মতো করেই পড়ানো হবে। এরপরে বিশেষ টিশেষ তুই আরাম চিনতে পারি, কোনো অসুবিধা নেই। তুই ইউপিএসসিটা ছাড়া, তুই যদি ইউপিএসসি দিতে চাই তো সেটা ছাড়া, ইউপিএসসি পড়ানো, ইউপিএসসির মতো এখানে হয় না পড়ানো। আচ্ছা, তো এখান থেকে কিছু আর একটু আপডেট করলে ইউপিএসসি হয়ে যাবে, কিছু না এক্সট্রা। বলো কি বলছিল, ভাষা 22টা ভাষা আছে, আগে 14টা ভাষা ছিল, এখন 8টা যোগ হয়ে 22টা ভাষা আছে। 22টা কি কি? আচ্ছা, এখানে 22টা, এখানে অনেক ভাষা আছে।
কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামি, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, গুজরাটি, কন্নড়, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম, ঠিক আছে, উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোডো, ডোগরি, মেথিলি, সাঁওতালি। কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এবারে যখন লিখতে পারো, না লিখতে চাইলে কোনো দরকার নেই, বলে দেওয়া হবে পরে। এবার টাইম আছে এগুলো। তো ভাষা তো এখন আমরা ভাষা যেখানে যাবো সেখানে কতদিনে টোটাল 22টা ভাষা। এই ভাষাগুলোতে তুমি রাজস্থানী ইনক্লুড নেই, ইংলিশ ইনক্লুড নেই। দেখো এগুলোতে অনেক কিছু ইনক্লুড আছে, কিন্তু কথা হচ্ছে অনেক কিছু নেই। পরীক্ষাটা ওইগুলো কি আছে না, যে ইনক্লুড নেই। 22টা সরকারি, যে 22টা ভাষা আছে সরকারি ভাষায়, 22টা সরকারি ভাষাতে কোনটা নেই অ্যাকচুয়ালি? রাজস্থানী নেই, ইংলিশ নেই, যেগুলো পরীক্ষাতে পড়ে। আচ্ছা, ভোজপুরি নেই, ভোজপুরি নেই বলবি এখানে ভোজপুরি নেই। তো রাজস্থানী, ইংলিশ, ভোজপুরি এগুলো নেই, বুঝতে পেরেছো? উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোডো, ডোগরি, মেথিলি, সাঁওতালি, এগুলো সব আছে। সাঁওতালি ভাষা আছে, সব আছে, কিন্তু শুধু ওই ইয়ে নেই, ইংলিশ নেই, ভোজপুরি নেই, রাজস্থানী নেই, এসব নেই। ঠিক আছে? আসাম না, আসামের আসামিস ভাষা, এই যে আসামিস, বাঙালি, আসাম, আরে এই যে কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বাঙালি, আসামিস, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম। আর তামিলনাড়ু তামিল, অন্ধ্রপ্রদেশ তেলেগু, আর কেরালা মালয়ালম। আচ্ছা, এটা কি? উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি। এই 22টা ভাষা আছে। এই 22টা ভাষা, এই 22টা ভাষা আছে। 22টা ভাষাতে আমি যতগুলো বলছি তার মাঝখানে কিছুটা হলে তো তোমাদের মাথায় অল্প কিছুটা গেছে। এর মধ্যে আমি রাজস্থানীও বলিনি, ভোজপুরিও বলিনি, আর ইংলিশও বলি। ইংলিশ তো সরকারি ভাষা, এ তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করবো। ইংলিশ সব জায়গায় ইউজ করা যায়, মানে ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু না, তো সব জায়গায় ইউজ করা যায়। ওটা এক্সট্রা আমাদের 22টা ভাষাতে নেই ওটা। চলো ক্লাসিক কত নম্বর আর্টিকেল গেল? নম্বর আর্টিকেল, ভূমি সংস্কার ভূমি সংস্কার নিয়ে আলোচনা। ভূমি সংস্কার, হ্যাঁ, ভূমি সংস্কার নিয়ে আলোচনা কমা দিয়ে দেখো, জমিদারি প্রথার বিলোপ। জমিদারি প্রথার বিলোপ, বিলোপ সাধনা বলতে পারো, বিলোপ সাধন। অতিরিক্ত ভালো বাংলা বলতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। ভূমি রাজস্ব ব্যবস্থা কি বলেছে? ভূমি রাজস্ব ব্যবস্থার ভূমি ভূমি